আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় সুন্নাতের পারিভাষিক অর্থ। ইমাম শাতিবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাতের পারিভাষিক অর্থ বর্ণনা করতে গিয়ে বলেন, মা নুকিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরীর ওয়া আলা মা জাআ আনিস সাহাবাতি আও খুলাফায়ে রাশিদিন। সুন্নাত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা, কর্ম ও মনসম্মতি থেকে যা বর্ণিত হয়েছে এবং যা সাহাবায়ে কেরাম ও খুলাফায়ে রাশিদিনের পক্ষ থেকে এসেছে। আল্লামা ফয়সাল ইবনু আব্দুল আজিজ আলী মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, as-sunnatu ma warada anin nabi sallallahu alaihi wasallam min qawlin aw fi'lin aw taqrir। সুন্নাত হলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা, কর্ম ও মনসম্মতি থেকে বর্ণিত হয়েছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন তা করা সুন্নাত। যা তিনি নিজে করেছেন তা করা সুন্নাত, এবং যা তিনি করতে বলেননি এবং নিজেও করেননি কিন্তু অন্য কাউকে করতে দেখলে তাকে নিষেধ করেননি, তার এরূপ মনসম্মতিও সুন্নতের অন্তর্ভুক্ত। সুতরাং যেহেতু বিদআত সুন্নতের বিপরীত, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত করতে বলেননি, নিজে করেননি এবং সম্মতি প্রদান করেননি, এরূপ কাজ যত ভালো কাজ বলে মনে হোক না কেন তা বিদআতের অন্তর্ভুক্ত হবে। সুন্নাতের প্রকারভেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা, কর্ম ও মনসম্মতির অনুসরণ করা যেমন সুন্নাত, তেমনি এর বহির্ভূত কাজকে বর্জন করাও সুন্নাত। অতএব অনুসরণ ও বর্জনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণের ক্ষেত্রে সুন্নাত দুই প্রকার, যথা সুন্নাতে ফেলিয়া। সুন্নাতে ফেলিয়া হলো তথা কর্মের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত হিসেবে যা করেছে, করতে বলেছে এবং সম্মতি প্রদান করেছে তা পালন করা সুন্নাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ শান্তি প্রদানে কঠোর। নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।
সূরা হাসর 57 থেকে 7। অত্র আয়াতে আল্লাহ স্পষ্ট নির্দেশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুক ইবাদত নিয়ে এসেছেন ততটুকুই গ্রহণীয় হবে। তার আনিত বিধানের বাইরে কোনো কাজই ইবাদত হিসেবে গ্রহণীয় হবে না। মানুষ তাকে যত ভালো কাজ বলেই মনে করুক না কেন, আর তিনি ইবাদত হিসাবে যা নিয়ে এসেছেন স্বয়ং তিনি ওইসবের উপর আমল করেছেন এবং করতে বলেছেন। তাই তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রত্যেকটি আমল প্রতি পদে মেনে চলেছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাস্তু তারিকান শাইআন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমি তু বিহি ফাইন্নি আখশাই ইন তারাকতু শাইআন মিন আমরিহি আন আসিগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমল করতেন আমি তাই আমল করব। আমি তার কোনো কিছুই ছেড়ে দিতে পারি না, কেননা আমি আশঙ্কা করি যে তার কোনো নির্দেশ ছেড়ে দিয়ে আমি যেন পথভ্রষ্ট হয়ে না যায়। as-sunnatu তাকরিয়া, সুন্নাতে তাকরিয়া তথা বর্জনের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত করেননি, করতে বলেননি এবং সম্মতি প্রদান করেননি এমন ইবাদত বর্জন করাই তার সুন্নাত। যেমন একদা তিনি সদস্য বিশিষ্ট একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইবাদতকে কম মনে করলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আমাদের কোনো তুলনা চলে না, কেননা তার পূর্বে ও পরের সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপর তিনজনের একজন বললেন, নিশ্চয় আমি প্রতি রাতে সারা রাত জাগরণ করে সালাত আদায় করব। অপর ব্যক্তি বলল, আমি প্রতিদিন সিয়াম পালন করব। আমি সিয়াম ত্যাগ করব না। অপর ব্যক্তি বলল, আমি কোনো নারীর নিকটবর্তী হব না এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট আসলেন এবং বললেন, তোমরাই কি তারা যারা এরূপ মন্তব্য করেছ? সাবধান, নিশ্চয় আমি আল্লাহকে
সবচেয়ে বেশি ভয় করি। এটা কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং আমি সবচেয়ে বেশি পরহেজগার, কিন্তু আমি কোনো দিন সিয়াম পালন করি এবং কোনো দিন সিয়াম ত্যাগ করি। রাতের কিছু অংশ সালাত আদায় করি এবং কিছু অংশ ঘুমাই। আর আমি বিবাহ করেছি। অতএব যে ব্যক্তি আমার সুন্নাত হতে বিরাগ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অত্র হাদিসে উল্লেখিত তিনজন ব্যক্তি এমন কিছু আমল করার ইচ্ছা পোষণ করলেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি এবং সমর্থন করেননি। আর এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে সকল আমল পরিত্যাগ করার নির্দেশ দিলেন। অতএব কোরআন ও সহিহ হাদিস পরিপন্থী আমল বর্জন করাও সুন্নাত। আজকে এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল বেল বাটনে ক্লিক করবেন, যাতে সহিহ সুন্নাহ হাদিস আপনারা সবাই জানতে পারবেন এবং মনের বিভ্রান্তিগুলো দূর হয়ে যাবে এবং রাসূলের সঠিক আকীদা জানতে পারবেন। আগামীতে আলোচনা করব বেদাতের পরিচয়। বেদাতের পরিচয় জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।